হ্যালো ড্রামা লাভার্স, অলওয়েজ হোমের আরও দুটো পার্ট নিয়ে আজ চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম জিয়াং শিয়ের বইটা নিয়ে তো এসেছিল, বাট ও কিছুই বুঝতে পারছিল না, তাই সেটা সঙ্গকে পড়তে বলেছিল আর একটা মেসেজও লিখে লাইব্রেরিতে রেখে আসতে বলেছিল। তো নেক্সট ডে যে যার বই নেওয়ার জন্য লাইব্রেরিতে আসে, কিন্তু ইউয়ান ওর নিউরোসাইকোলজি বুকটা অনেক খুঁজেও পায় না। এইদিকে শি সঙের বুকটা পায়, যেখানে শিনজি সঙের জন্য মেসেজ লিখেছিল, যেটা দেখে শিয়ের একটু রাগ হয়, কারণ শিয়ের মনে হচ্ছিল শিনজি ইচ্ছা করে সঙকে শিয়ের থেকে কেড়ে নিচ্ছে। এরপর শিয়ের কাছে ইউয়ান চলে আসে এবং ওর বুকটা নিয়ে দেখতে চায় কে কি মেসেজ লিখেছে, কিন্তু শিয়ের বুক নিয়ে গেছিল জিয়াং, আর কি মেসেজ লিখতে হবে সেটাও সঙকে বলেছিল, আর সঙ শুধু জিয়াংয়ের হয়ে লিখেছিল। ইউয়ান সঙের হ্যান্ডরাইটিং দেখে চিনে ফেলে, তাই শি ভাবতে থাকে হয়তো সঙই ওর বইটা তাহলে নিয়ে গেছিল, আর মেসেজটাও সঙ ওকে উদ্দেশ্য করে লিখেছে। তাই শি ভীষণ খুশি হয়ে যায়। এরপর শি ইউয়ানকে বলে, আমার প্রাইভেট টিউটর ভালো পড়াচ্ছে না, তাই আমি ঠিক করেছি এবার সঙের কাছেই পড়া শুরু করব। এটা শুনে ইউয়ানও খুব খুশি হয়ে যায়। ইউয়ান শিয়ের স্মাইল দেখে বুঝতে পারছিল যে শি সঙকে পছন্দ করে। ওইদিকে জিয়াং অনেকক্ষণ ধরে শিকে লুকিয়ে লুকিয়ে দেখে যাচ্ছে, কারণ জিয়াংয়ের মনে হচ্ছে ওর মেসেজটা পড়ে শি স্মাইল করছে। এখানে সব ফ্রেন্ডসরাই ওদের ফিলিংস নিয়ে ভীষণই কনফিউজ ছিল। নেক্সট সিনে আমরা দেখি স্কুলের পর ওরা যখন একসাথে স্টাডির জন্য সঙদের বাড়িতে আসে, ওখানে জিয়াং শিয়ের ফেভারিট বুক দ্য ফাউন্টেন হেড এই বুকটা কিনে এনেছিল, কারণ ও শিয়ের রাখা বুকটা এত কম সময় পড়ে কমপ্লিট করতে পারেনি, তাই একটা নতুন বুক কিনে নিয়েছে, কারণ ও শিয়ের ফেভারিট বুকটা পড়তে চায়। এই বুকটার ব্যাপারে ও কাউকেই জানায়নি। জিয়াং শিয়ের জন্য চিকেন উইংস বাই করে এনেছিল, যেটা ইউয়ান খেয়ে নিয়েছিল। এই সময় জিয়াং জানতে পারে স্কুলের রেজাল্টের জন্য স্কুল থেকে ওর পেরেন্টসকে ডেকেছে। এখানে জিয়াং খুব বাজেভাবে ফাঁসতে চলেছে, বিকজ ও ওদের হোল ক্লাসের মধ্যে লাস্ট পজিশনে আছে। এইবার ইউয়ান আর শিয়েরও ভালো রেজাল্ট হয়েছে। নেক্সট ডে স্কুলে জিয়াং ওর মায়ের থেকে লুকিয়ে বেড়াচ্ছিল। জিয়াংয়ের মা জিয়াংয়ের রেজাল্ট দেখে খুবই এম্বারেসড ফিল করছিল। এইদিকে লি টিয়ানের মা খুব প্রাউড ফিল করছিল, কারণ লি টিয়ান সেকেন্ড পজিশনে ছিল। এইদিকে টিচার্স মিটিংয়ে একজন টিচার প্যারেন্টসদের বোঝাতে থাকে যাতে বাচ্চাদের প্রতি নজর রাখে, কারণ বাচ্চাদের পড়াশোনা দেখার দায়িত্ব তাদের প্যারেন্টসকে নিতে হবে। টিচার স্পেশালি জিয়াংয়ের মাকে অনেক কিছু বলে ওর রেজাল্ট ভালো না হওয়ার কারণে। এরপর হঠাৎ লি টিয়ানের মা উঠে ওর ছেলের পড়াশোনার টপিকে কথা বলতে শুরু করে, তার জন্য জিয়াংয়ের টপিকটা টিচার ভুলে যায়। এরপর মিটিং শেষ হলে জিয়াংয়ের মা ইফান লি টিয়ানের মাকে থ্যাঙ্কস জানায়, কারণ জিয়াংয়ের রেজাল্টের কারণে জিয়াংয়ের মা সবার মাঝে খুবই এম্বারেসড ফিল করছিল। যদি লি টিয়ানের মা উঠে কথা বলতে শুরু না করতো, তাহলে টিচার হয়তো আরও অনেক কিছু জিয়াংয়ের মাকে বলতো, আর জিয়াংয়ের মা কিছুই জবাব দিতে পারতো না। লি টিয়ানের মা ইফানকে বলে উনি লি টিয়ানের রেজাল্ট নিয়েও খুশি না, বিকজ লি টিয়ান সেকেন্ড হয়েছে আর সং ফার্স্ট হয়েছে, কারণ লি টিয়ানের মা চায় ও ফার্স্ট র্যাঙ্ক করুক। নেক্সট সিনে আমরা জানতে পারি ইউয়ানের এন্ট্রেন্স এক্সাম বুকটা যে নিয়েছিল সেটা ছিল লি টিয়ান। তো এই বুকে লেখা ইউয়ানের মেসেজ পড়েও খুব খুশি হচ্ছিল। তবে কি লি টিয়ান ইউয়ানকে পছন্দ করে, এটা তো আমরা পরেই জানতে পারবো। নেক্সট সিনে জিয়াং জোর করে ইউয়ানকে ওর বাড়িতে নিয়ে আসে, যাতে জিয়াংয়ের মা ওর রেজাল্ট নিয়ে ঝামেলা না করতে পারে ইউয়ানের সামনে। জিয়াংয়ের এই প্ল্যানটা কাজও করে। জিয়াং ওর মাকে বলে ও ইউয়ানের কাছে পড়বে, তাই ওরা এখন ঘরে যাচ্ছে। ইউয়ান জিয়াংকে ঘরে এসে জিয়াংয়ের এক্সাম কপি দেখে। জিয়াং ওকে বলে ও অনেক আনসার্স জানতো, তবুও ভুল লিখেছে, যাতে শিয়ের রেজাল্ট জিয়াংয়ের থেকে ভালো হয়, ও জিয়াংয়ের থেকে বেশি মার্কস পায়। যেটা দেখে ইউয়ান খুব অবাক হয়ে যায়। এখানে জিয়াংয়ের কথা শুনে ইউয়ান বুঝে যায় যে জিয়াং শিকে পছন্দ করে, কিন্তু ইউয়ান এই ব্যাপারে খুব বেশি মাথা আর ঘামায় না। নেক্সট ডে ইউয়ান লাইব্রেরিতে আসে আর নিজের বইটা খুঁজে চলেছে, বাট ও আজ সেটা খুঁজে পায় না। এরপর ইউয়ান শিয়ের হাতে ক্যাচার ইন দ্য রে বুকটা নোটিস করে। শিনজি সেম বুক লাইব্রেরিতে রেখেছিল, কারণ ও জিয়াংয়ের বুকটা নিত। সেম বুক হওয়া সত্ত্বেও শিনজি জিয়াংয়ের রাখা বইটাই তুলেছিল। এইদিকে জিয়াং ওর রুমে বসে শিয়ের ফেভারিট বুকটা পড়ে বোঝার চেষ্টা করছে, বাট ওর মাথায় কিছুই ঢুকছিল না। এরপর ইউয়ান জিয়ানদের বাড়িতে আসে। এখানে ইউয়ান জানতে পারে যে জিয়াং বুক ক্রস ইভেন্টে ওর কোনো বইই রাখেনি।
ক্যাচার ইন দ্য রে বুকটা সং অনেকদিন আগেই নিয়েছিল লাইব্রেরি থেকে, তাই সং জিয়াংকে লাইব্রেরিতে ওটা রেখে আসতে বলেছিল, আর জিয়াং শুধু সেটাই করেছে। বেচারি শিনজি মনে মনে ভাবছে ওই বুকটা জিয়াংই রেখেছিল। এইদিকে ইউয়ান আরও একটা জিনিস নোটিস করে, জিয়াংয়ের রুমে যেটা হলো শিয়ের ফেভারিট বুক দ্য ফাউন্টেন হেড। এইসব দেখে ইউয়ান আবার ভীষণই কনফিউজড হয়ে যায় যে জিয়াং কেন ওই বুকটা কিনেছে যখন ওর নোবেল পড়তে ভালোই লাগে না। নেক্সট ডে টিচার একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেয় আর বলে নেক্সট ইয়ার কারা কারা আর্টস, সায়েন্স, কমার্স নেবে সেটা ফিল আপ করতে আর প্যারেন্টসের সিগনেচার করে আনতে বাড়ি থেকে। এখানে ইউয়ান, জিয়াং আর সং তো সায়েন্স নেবে বলে ঠিক করে, ওদের দেখে শিও সায়েন্স নেবে ভেবে নেয় যাতে ওরা সবাই একসাথে থাকতে পারে। নেক্সট সিনে আমরা দেখব যে শিয়ের মা ওকে আর্টস নেবার জন্য ফোর্স করতে থাকে, কারণ ওর মা চায় বড় হয়ে শি ওর মায়ের মতো একজন লয়ার হবে। শিয়ের মা শিকে বারণ করে, যেটা ওর ফ্রেন্ডসরা করছে। সায়েন্স নিয়ে ও পড়লে ফেল করে গেলে ও এমনিও ওর ফ্রেন্ডসদের সাথে থাকতে পারবে না, কিন্তু এখানে শি একদমই চাইছিল না যে ও ওর ফ্রেন্ডসদের থেকে আলাদা হয়ে যাক, বাট শিয়ের মা ওর কোনো কথাই শুনতে চায় না। সেই জন্য প্রেশারে পড়ে শিকে আর্টসই নিতে হয়। শিয়ের মা ওর বার্থডেতে ওর ফ্রেন্ডসদেরও ইনভাইট করতে বারণ করে দেয়, কারণ ওই দিন ওর টিউশন আছে। এইসব শুনে শিয়ের ভীষণ খারাপ লাগছিল, বাট শিয়ের মা কখনোই ওনার মেয়ের ফিলিংসকে দাম দিত না। নেক্সট ডে শি স্কুলে যখন জিয়াং, ইউয়ান আর সংকে শিনজির সাথে দেখে তখন ওর ভীষণ খারাপ লাগে। এরপর ইউয়ান শিয়ের বার্থডে প্ল্যান জিজ্ঞাসা করে। শি বলে যে ও ওর বার্থডে সেলিব্রেট করতে পারবে না কারণ ওর টিউশন আছে। ইউয়ান নোটিস করে শি খুবই আপসেট আর শি হয়তো চায় ওর বার্থডে সেলিব্রেট করতে, তাই ওরা সবাই শিয়ের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান আগের থেকেই করে রেখেছিল। স্কুলের সব ক্লাস শেষ হওয়ার পর শিনজি প্রজেক্টরে একটা ভিডিও প্লে করে যেখানে ক্লাসের সব স্টুডেন্টরা শিকে ওর বার্থডে উইশ করছিল। শি এবার বুঝতে পারে যে শিনজির সাথে ইউয়ান, সং আর জিয়াং কেন ছিল। এইসব দেখে শি ভীষণই খুশি হয়ে যায়। আজই ছিল ক্লাস 10-এর লাস্ট ক্লাস ওদের। নেক্সট ইয়ার থেকে ওরা আলাদা হয়ে যাবে, এই জন্য ক্লাস মনিটর শিনজি সবাইকে বলে ওরা সবাই নেক্সট ইয়ারে আলাদা হয়ে যাবে, বাট তাতে কি, ওরা সবসময় একে অপরের ফ্রেন্ড থাকবে। আর মিডল স্কুলের ফ্রেন্ডশিপ ভীষণই স্পেশাল হয় সবার কাছে। নেক্সট সিনে আমরা শিকে জিয়াং, সং, ইউয়ানের সাথে দেখি। এখানে ওরা শিকে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আর একটা কেক গিফট করে, যেগুলো দেখে শিয়ের খুব ভালো লাগে। এরপর শি ইউয়ানকে থ্যাঙ্কস বলে, কারণ ইউয়ানই স্কুলে চলা ভিডিওটা এডিট করেছিল আর প্ল্যানটাও ওরই ছিল। ইউয়ান শিকে প্রমিস করে যে ওরা আলাদা তো হয়ে যাচ্ছে, বাট শি সবসময় ওর বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবে। এরপর শি যখন চলে যাবে তখন ইউয়ান আর সংকে হাগ করে। এখানে সং একটু আনকমফোর্টেবল ফিল করছিল। জিয়াং ভাবছিল হয়তো শি ওকেও হাগ করবে, বাট শি জিয়াংকে কোনো হাগ না করেই চলে যায়। এরপর জিয়াংয়ের বাড়িতে ইউয়ান আসে এবং ওকে একটা কোশ্চেন করে যে জিয়াং কেন সবার থেকে একটু আলাদাভাবে শিকে ট্রিট করে, বাট জিয়াং কোনো রিপ্লাই দেয় না। এরপর ইউয়ান জিয়াংকে অ্যাডভাইস দেয় যে এবার থেকে স্টাডিতে ভালো করে ফোকাস করতে, কারণ এখন শিও ওদের স্ট্রিমে নেই, তাই শিয়ের রেজাল্ট ভালো করানোর চিন্তাও জিয়াংয়ের আর করতে হবে না। নেক্সট সিনে আমরা দেখব বেশ কিছুদিন পেরিয়ে গেছে, স্কুল অথরিটি ঠিক করে সামার ভ্যাকেশনের জন্যে ওদের একটা ট্রিপে নিয়ে যাবে স্কুল থেকে। তাই জন্য ইউয়ান শিকে কল করে বলে ওরা একসাথে ঘুরতে যাবে, বাট শি ইউয়ানকে মানা করে দেয়, কারণ শি জানে ওর মা ওকে এইসব ফালতু ভ্যাকেশন ট্রিপে যেতে দেবে না। কিন্তু যেদিন সেই ভ্যাকেশন ট্রিপের ডেট আসে সেদিন শিও বাসে উঠে আসে, কারণ শি অনেক মানিয়েছে ওর মাকে, কারণ ও সঙের সাথে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে। এইদিকে শি ভাবছিল ও পৌঁছানোর আগেই যেন শিনজি সঙের ক্লোজ হয়ে না যায়, বাট ও এসে দেখে শিনজি ইউয়ানের সাথে বসেছে আর ওরা অনেক হাসি মজা করছে। শিকে দেখে ইউয়ানও ভীষণ খুশি হয়। এরপর শি একাই একটা ফাঁকা সিটে গিয়ে বসে পড়ে, কিন্তু ওর একা একা বসতে একদমই ভালো লাগছিল না। এরপর ওরা যখন হোটেলে পৌঁছায় তখন টিচার শিকে একটা সিঙ্গেল রুম দেয়। ইউয়ান বুঝে যায় যে শি একা পড়ে যাবে, তাই শিকে বলে ওদের সাথে থাকতে। ইউয়ান আর শিনজি এক রুম পেয়েছিল, তাই শি প্রথমে থাকার জন্য মানতে চাইছিল না, কারণ ও শিনজির সাথে থাকতে চায় না। এরপর ইউয়ানের অনেক ফোর্স করায় শি মেনে যায় ওদের সাথে থাকতে। এইদিকে ইউয়ান, শিনজি আর শিয়ের ভীষণই ভালো বন্ধু হয়ে গেছে, তাই ওরা দুজনই সবাই ইউয়ানকে ওদের সাইডে রাখতে চায়। এই সব জিনিস দূর থেকে জিয়াং আর সংও নোটিস করছিল। এরপর কিছুক্ষণ পর ওরা
বোটিং করার জন্য একটা লেকে আসে, যেখানে ওরা 5জন ছিল। তাই কেউ যাতে একা না পড়ে যায় সেই জন্য ইউয়ান শিনজি আর জিয়াংকে একসাথে যেতে বলে, আর সং আর শিকে একসাথে বোটিংয়ের জন্য পাঠিয়ে দেয় এবং নিজে একা একা বোটিং করতে থাকে। এইদিকে শি আর শিনজি দুজনেই দুজনের ক্রাশেরদের সাথে বোটিং করছিল এবং খুবই খুশি ছিল। বোটিং করতে করতে এখানে জিয়াং আর ইউয়ানের মধ্যে কম্পিটিশন শুরু হয়। জিয়াংয়ের বোটটি ইউয়ানের বোটে এসে ধাক্কা মারার জন্য ইউয়ান বোট থেকে জলে পড়ে যায়, কিন্তু লাকিলি জিয়াং ইউয়ানকে ঠিক টাইমে বাঁচিয়ে নেয়। এরপর হোটেলে আসার পর শি ইউয়ানকে শিনজির সাথে রুমে পাঠিয়ে দেয়, কারণ ও ইউয়ানের জন্য মেডিসিন বাই করতে যাবে। যেতে যেতে ও জিয়াংয়ের সাথে দেখা হয়। জিয়াং শিয়ের সাথে মেডিসিন শপে যেতে চায়, বাট শি মানা করে দেয় আর বলে ইউয়ানকে গিয়ে আগে সরি বলতে, কারণ জিয়াংয়ের জন্য ইউয়ান জলে পড়ে গেছিল। এরপর জিয়াং ইউয়ানকে সরি বলার জন্য যেতেই যাচ্ছিল, তখন জিয়াং শোনে যে শি সংকে ওর সাথে মেডিসিন আনার জন্য যেতে বলেছে, যেটা দেখে জিয়াংয়ের ভীষণ খারাপ লাগে আর ও একটা জায়গায় বসে ভালো করে ভাবতে থাকে যে কি হচ্ছে। ও বুঝতে পারে তাহলে কি শি সংকে পছন্দ করে আর লুকিয়ে লুকিয়ে আমাকে না সংকে দেখতো, ওই জন্য ওর বার্থডের দিনে ও আমাকে হাগ না করে সংকে হাগ করেছিল। এই সব ভেবে ভেবে জিয়াং আপসেট হয়ে যাচ্ছিল। তখন ওখানে ইউয়ান আসে। এরপর ওরা দুজন একসাথে বসে অনেক গল্প আর হাসি মজা করে। ইউয়ান আর জিয়াংয়ের ভাইবস ভীষণ ভালোভাবে ম্যাচ খাচ্ছিল। এইদিকে কিছুক্ষণ পর ওখানে সং চলে আসে। সং ইউয়ানকে জিয়াংয়ের সাথে বসে থাকতে দেখে একটু ওর খারাপ লাগে। সং ইউয়ানের জন্য একটা জিঞ্জার টি এনেছিল ওকে দেবে বলে, বাট ও এটা না দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর ওদের ট্রিপ থেকে ফেরার পালা। ওরা সবাই নিজেদের ফিলিংস নিয়ে এত কনফিউশনে ছিল যে ওরা নিজেদের মধ্যে খোলাখুলিভাবে কথাও বলতে পারছিল না। এরপর শি যখন বাড়ি ফেরে ওর মনে পড়ে যে ওর মা কেন ওকে এই ট্রিপে যেতে দিতে রাজি হয়েছিল, কারণ শি ওর মাকে প্রমিস করেছিল যে ও ক্লাসের সবার মধ্যে 10th পজিশনে এসে দেখাবে। এইদিকে জিয়াং শিয়ের ফেভারিট বুক দ্য ফাউন্টেন হেড ফেলে দিয়েছে, কারণ হয়তো জিয়াং শিকে ভোলার চেষ্টা করছে। শিয়ের জন্য যে ফিলিংস ছিল সেটা ও মুছে ফেলতে চাইছে। নেক্সট সিনে আমরা দেখি ওদের নিউ ক্লাস শুরু হয়ে গেছে, যেখানে শি আর্টস নেওয়ার জন্য সবার থেকে আলাদা হয়ে গেছে। শিকে ফার্স্ট দিন জিয়াং দেখে একটু এক্সাইটেড ছিল না, তাই সং জিয়াংকে জিজ্ঞাসা করে কি হয়েছে। জিয়াং বলে আমি আমার ফিলিংস নিয়ে ভীষণই কনফিউজ ছিলাম, তাই এখন আমি ভেবেছি আমি সিঙ্গেলই থাকবো। এরপর সবাই ক্লাসের জন্য চলে আসে। প্রতিদিন একটা করে ক্লাস শেষ হলেই শি আর ইউয়ান একসাথে দেখা করতো ক্লাসের বাইরে। দুজন এত ভালো বেস্ট ফ্রেন্ড ওরা যে বেশিক্ষণ আলাদাই থাকতে পারছিল না দুজন দুজনের থেকে। এই দিন শিনজি একটা ট্যালেন্ট শো অ্যানাউন্সমেন্ট করে, যেখানে ওদের ক্লাসকে কোনো একটা জিনিসের ওপর পারফর্ম করতে হবে। সবাই ঠিক করে ওরা ডান্স করবে, বাট সং একদমই ডান্স করতে পারে না, তাই ও মানা করে দেয়। এরপর জিয়াং আর ওদের অনেক ক্লাসমেট সংকে মানায়, তারপর সং রাজি হয়। এরপর ওদের ক্লাসে একটা মেয়ে আর্টস গ্রুপ থেকে ট্রান্সফার নিয়ে ইউয়ানদের ক্লাসে চলে এসেছে। ইউয়ান মেয়েটিকে চিনতে পারে, কারণ ইউয়ান ওদের কলোনির যে দোকান থেকে জিনিস কেনে এই মেয়েটি ওখানে কাজ করে। ইউয়ান মেয়েটির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে এবং কথা বলার জন্য ট্রাই করে, বাট মেয়েটি ইউয়ানকে কোনো রিপ্লাই করে না, যেটা দেখে ইউয়ানের একটু খারাপ লাগে। এরপর ইউয়ান শিকে SMS করে বলে স্ট্রিট ফুড খেতে যাবে, তাই দেখা করতে শি রাজিও হয়ে যায়। বাট ইউয়ান অনেকক্ষণ ওয়েট করার পরও শি সেখানে আসে না। এখানে ইউয়ানের ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তাই ও শিকে কলও করতে পারছিল না। নেক্সট সিনে সং আর জিয়াং একসাথে ছিল আর ওরা ইউয়ানের জন্য চিন্তা করছিল, কারণ অনেক লেট হয়ে গেছে, ও এখনও বাড়ি ফেরেনি। এইদিকে ওরাও কল করছে ইউয়ানকে, বাট ইউয়ানের ফোন সুইচ অফ হয়ে গেছে। তাই যাতে ইউয়ানের বাড়ির লোক কিছু নোটিস না করে আগের থেকে, তাই ওরা দুজন ইউয়ানকে খুঁজতে চলে যায়। কিছুটা রাস্তা যাওয়ার পর ইউয়ানের সাথে ওদের দেখা হয়ে যায়। ইউয়ান ওদের জানায় শি ওর সাথে দেখা করবে বলে আসবে বলেছিল, কিন্তু অনেকক্ষণ ইউয়ান ওয়েট করলো, তাও শি এলো না ওর সাথে দেখা করতে। এরপর ওরা যখন একসাথে ফিরছিল তখন গলিতে কিছু গুন্ডা চলে আসে এবং ওদের থেকে পয়সা চায়। গুন্ডাগুলোর কাছে নাইফ ছিল, তাই ওরা ভয় পেয়ে যায়, আর ওরা যত টাকা চাইছিল সেটাও ওদের কাছে ছিল না। তাই সময় বুঝে জিয়াং একটা গুন্ডাকে মেরে ইউয়ানের হাত ধরে ওকে নিয়ে পালাতে শুরু করে। পেছনে সংও ছুটে আসতে থাকে। এরপর ওরা একটা সেফ জায়গাতে এসে রেস্ট করে। ইউয়ানের পায়ে চোট লেগেছে দেখে সং ইউয়ানের জন্য মেডিসিন নিতে চলে যায়।
এরপর জিয়াং ইউয়ানকে বকে যে ও কেন ওর হাত এত জোরে ধরেছিল, যার জন্য ওর হাত কেটে গেছে ইউয়ানের নোক লেগে। ইউয়ান বলে আমি তোমাকে হারাতে চাই না, তাই জোরে হাত ধরে রেখেছিলাম। এই কথাটা জিয়াংয়ের একটু অদ্ভুত লাগে। জিয়াং বেশি কিছু ভাবার আগেই ইউয়ান টপিকটা ঘুরিয়ে বলে যে আমি ভয় পাচ্ছিলাম তুমি না আবার গুন্ডাদের সাথে মারামারিতে চলে যাও, তাই আমি তোমার হাত শক্ত করে ধরে ছুটছিলাম। এরপর ইউয়ান বাড়ি আসে আর ভাবতে থাকে তাই তো ওখানে সং আর জিয়াংয়ের মধ্যে আমি জিয়াংয়ের হাত কেন ধরেছিলাম শুধু, সত্যি কি তাহলে ও জিয়াংকে ভালোবাসতে শুরু করেছে? সো হাই ড্রামা লাভার্স, এখানেই দুটো পার্ট শেষ হলো। সো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নেক্সট পার্টের নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।